আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে উমরা করতে আসি, সবাই অনেকে বাইতুল্লাহতে এসে বুঝতে পারে না যে কোন গেট দিয়ে ঢুকবে। অন্যান্য গেট দিয়ে ঢুকলে হয় কি দোতলায়, তিনতলায় বা ছাদের উপরে আপনার তওয়াফ করতে হয়। নিচে বাইতুল্লাহ কাবাঘরের সামনে যাইতে পারে না। কাবাঘরের সামনে যাইতে হলে দুইটা গেট দিয়ে ঢুকতে হবে। একটা হচ্ছে এই যে এখানে 79, এই 9 নাম্বার গেট, এটা দিয়ে ঢুকলে সরাসরি বাইতুল্লাহতে চলে যাওয়া যায়। এই 9 নাম্বার গেট এই সেট দিয়ে। এটা রয়েছে হচ্ছে ঠিক 6 নাম্বার হাম্মাম এর বরাবর, 6 নাম্বার হাম্মাম এর বরাবর 79 নাম্বার গেট। আরেকটা গেট আছে, সেটা হচ্ছে এর ডাইন পাশেই যে ক্লক টাওয়ার, ঠিক ক্লক টাওয়ারের বরাবর, এই ক্লক টাওয়ারের বরাবর কিং আব্দুল আজিজ গেট। এই যে দেখা যাচ্ছে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি কিং আব্দুল আজিজ গেট। এই গেটটা দিয়ে ঢুকলে সরাসরি হচ্ছে কাবাঘরে ঢুকা যায়। এই দুইটা গেট ব্যতীত অন্য যে কোনো গেট, এই যে এখানে দেখা যাচ্ছে 70, 80, 83 বা ওই সাইডে হচ্ছে 69, এরকমভাবে 60, এই যে দেখা যাচ্ছে অনেকগুলো গেট, এগুলো দিয়ে কোনোটাতে ঢুকবেন না। শুধু ঢুকবেন হচ্ছে 79 আর ওইখানে কিং আব্দুল আজিজ গেট। কিং আব্দুল আজিজ গেটটা নতুন করা হয়েছে, এটা কোনো নাম্বার দেওয়া হয়নি। এটা হচ্ছে ক্লক টাওয়ারের এখানে, এই যে ক্লক টাওয়ারটা ঠিক সোজাসুজি এই যে দেখা যাচ্ছে এই দুইটা মেম্বার, এদিক দিয়ে ঢুকতে পারবেন আর এখানে দুইটা মেম্বার, এই দুইটা দিক। অনেকেই ভুলটা করে যে ওই সাইডে যে কোনো গেট দিয়ে ঢুকে যায়, ফলে তারা সরাসরি আপনার কাবাঘরে ঢুকতে পারে না, ওই দোতলায়, তিনতলায়, ছাদের উপরে ঢুকতে হয়, যেটা আসলেও আমরা অনেকেই ভুল করি। মানে আমি নিজেও প্রথমবার ভুল করেছিলাম। তো সবাই এটার খেয়াল রাখবেন, 79 নাম্বার গেট এবং কিং আব্দুল আজিজ গেট ক্লক টাওয়ারের সামনে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।